আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমার কিউটি বেবি পেঁপে নিয়ে বসছে, সে আর আমি পেঁপে খাবো। তাকে বললাম হাত দিয়ে খাও, সে বলে না চামিচ দিয়ে খাবো। তারপর চামিচ এনে দিলাম। মাশাল্লাহ কত সুন্দর করে দেখেন সে চামিচ দিয়ে পেঁপে তুলে খাচ্ছে। আর সে একটাকে একবারই কামড় দিতেছে, একটা এক কামড় দিয়ে রেখে দিয়ে তারপরে আরেকটা নিতেছে। জীবনের প্রথম কাঁটা চামিচ দিয়ে পেঁপে খাইলে যা হয় আর কি, দেখেন কি একটা অবস্থা। সবগুলো থেকে এক কামড় করে সে খাইছে, তারপর আমিও তার সাথে খাইলাম। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর সারা ভিডিও জুড়ে আমার ময়নার চিৎকার, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন এখানে আমি সকালবেলা মা দেখি কান্দির দাও, তারপরে 3 রকমের ভর্তা নিয়ে নিছে। কান্দির দাও কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মহারানী, আমার ছেলে তো স্মেলই সহ্য করতে পারে না, আর আমার কাছে কিন্তু অনেক মজা লাগে মাঝে মধ্যে খেতে। আমার নিশির মা আপা আমাকে মাঝে মধ্যে দেয়, সেটা আমি খাই। আর এখানে আমার মেজো বোন রাতুলের মা ও আর আমি খাইতেছি, এত মজা লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর তো এখানে আমার মহারানী এখন বিছানা গুছিয়ে নিতেছে। সে তো ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে এখন তার কাজ সে করতেছে। আমার ফুলগুলো অনেক নষ্ট হয়ে গেছে, মানে ময়লা হয়েছে, সেগুলো পরিষ্কার করব। আর এই তো মাছগুলো, অ্যাকোরিয়ামটা পুরো খালি হয়ে গেছে মাছগুলো মারা গিয়ে। আর এই তো মা কাপড় চুপড় এনে দিছে, বললো এগুলো ভাঁজ করে দাও। আমি ভাঁজ করব। আর একটু বাহিরের ওয়েদারটা দেখলাম। আর আমার পাখিটা অনেক চিৎকার করতেছে। এখানে রুই মাছ, ডিম, ডাল এগুলো বসাইছি। আর এই তো সবজি নিয়ে আসছিল, মূলা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে একটা কচুরমুখী নিয়ে আসছে বড়, এটাকে আমরা অনেকে পঞ্চমুখী বলে, আমরা হাতিসুর বলি। আর এই তো উস্তা নিয়ে আসছে, ভাবলাম আজকে উস্তা ভাজি করবো। তারপরে মা বলে আজকে উস্তা ভাজির দরকার নেই, তুমি উস্তা ভাজি কালকে করো। তারপরে এই তো এখন এখানে মাছগুলো ধুয়ে নিতেছি, আলু কেটে নিছি, ডিম ছিলে নিছি। আর এখানে আলু দিয়ে ডিম রান্না করব, সেই জন্য পেঁয়াজ বসাই দিছি, একটু পানি দিয়ে দিলাম। এখন একে একে সব রকমের মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে এখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিছি। আলু দিয়ে এখন ভালোভাবে লাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমিও আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। অবশ্যই 24 ঘন্টা সময় দিবেন, 24 ঘন্টা পর আমি আপনাদের চ্যানেলে যাব। আর এই তো এখন আমি আলু কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পানি দিয়ে দিছি। এটা পাশের চুলায় দিয়ে এখন আমি ডাল বাগার দিয়ে নেব। পেঁয়াজ রসুন কেটে নিছি। আর আমার কথা শুনলে আমি ভয়েস দেওয়ার সময় আমার ময়নাটা একটু বেশি কথা বলে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আবারও একটা লাইক চেয়ে নিলাম, একটা লাইক দিয়ে দেখবেন। আমি আপনাদের ভিডিও সবসময় লাইক দিয়ে ফুল ওয়াচ করি, এটা আপনারা বিশ্বাস হয়তো করবেন না, কিন্তু আমি করি। আমি তো জানি যে আমি কিভাবে ভিডিও দেখি, আমার কাছে আমি সৎ আছি, এটাই বড়। কে কী ভাবলো সেটা দেখে লাভ নেই, অবশ্যই আমার ভিডিও সবাই সুন্দরভাবে দেখবেন। আর এই তো এখন এখানে আমি ডিম ভেজে নিতেছি, আলু দিয়ে ডিম রান্না করব, তাই এই ডিমটা একটু কেটে তারপরে ভেজে নিতেছি। এখন ভাজা হয়েছে, আমি আলুর ভিতরে দিয়ে দিলাম। তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে তার তরকারিটা নামিয়ে ফেলবো। আমার এইভাবে তরকারি রান্নলে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে খায়। আমার কাছে আলুটা কখনোই ভালো লাগে না। আর এখন তো আলু অনেক মিষ্টি মিষ্টি লাগে, তাই আমি খাই না, এমনিতেই আলু অপছন্দ। আবার এখন এই তো ধনিয়া পাতা দিয়ে দিছি, আমার ছেলে মেয়ে তো অনেক পছন্দ করে। এখন তরকারি রান্না হয়ে গেছে, আমি এখানে রুই মাছ ভুনা করব। পেঁয়াজ কুচি দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিব। একটা টমেটো দিয়ে দিছি, আজকে টমেটো দিয়ে তারপরে মাছটা কষিয়ে ভুনা করব। মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখন মাছটা ভালোভাবে আমি কষিয়ে নিব। এভাবেই রান্না করব, আর কিছুই দেবো না এটার সাথে। এভাবে কষিয়ে ভুনা করলে অনেক মজা লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই তো কষানো হয়েছে, এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হইলে এই তো আমার রান্না হয়ে গেছে। 2 রকমের তরকারি আর ডাল এগুলো রান্না করছি। আর এখানে 3 রকমের ভর্তা ছিল, ভর্তা খেয়ে কমিয়ে ফেলছি। আর এই তো সন্ধ্যাবেলা সবাই মিলে এখন বার্গার খাবো। আবু সাইদ ছিল, আবু সাইদ তার ভাইকে খাইয়ে দিতেছে দেখেন। আর এই তো আমার ছেলে বার্গার খাবে, আমি মহারানী। মা তো এগুলো খায় না, তাই মার জন্য আনা হয় নাই। আর বার্গার খাইতে খাইতে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।